কারা পাবে 2025 সালের দেশ পরিচালনার ভার, সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এবং কেন তারা পাবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে গেমটা চলতেছে এই গেমে নিজেদেরকে কিভাবে এগিয়ে রাখতে পারবে সেই পরামর্শ নিয়ে আজকের আলোচনা। আশা করি আলোচনাটি ভালো লাগবে। দেখেন, মোটামুটিভাবে বাংলাদেশের জনগণ এখন 3টা ভাগে বিভক্ত। প্রথমত হচ্ছে বিএনপির কিছু জনগণ, যেটাকে আমরা লাস্ট উইকে আমরা বলছিলাম 20% এখানে জনসমর্থন আছে। তারপরে জামাতে ইসলাম এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে সেগুলো হচ্ছে কি 25%। এবং বর্তমানে তত্ত্বাবধায়ক সরকার যে বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠ হয়েছে সেই বিপ্লবী সরকারে মোটামুটি ধরে নেওয়া যায় 50% সমর্থন। আর বাদ বাকি আওয়ামী লীগের আছে হচ্ছে মোটামুটি 5% জনসমর্থন আছে। এখানে একটা ব্যাপার হচ্ছে গিয়ে বিএনপি তাদের নেতৃবৃন্দ এবং থেকে শুরু করে কর্মী এই পর্যায় পর্যন্ত 5ই আগস্টের পর থেকে বড় ধরনের একটা অস্থিরতা দেখা গিয়েছে। এবং বিএনপির যারা হচ্ছে মোটামুটি সুপ্রিম নেতৃবৃন্দ আছে তাদের ক্ষেত্রেও, যাকে আমি সবসময় বলি যে ভাড়া করা লোক, হ্যাঁ, ভাড়া করা কোম্পানির ম্যানেজার, তারা পর্যন্ত সরকারের উপরে বর্তমান সরকারের উপরে এক ধরনের চাপ প্রয়োগ করতেছে। মানে তারা একটা রূপরেখা চায়। কিসের রূপরেখা চায়? একটা নিকটবর্তী নির্বাচনের রূপরেখা চায়। তারা এটা বলছেন না যে তারা সরকার দেশ পরিচালনা করবে না, বরং তারা এটা বলছে যে তারা একটা রূপরেখা চায়। আমরা যে কিছুদিন গত মাসে যে ভিডিওটা করেছিলাম যে ঘরের ষড়যন্ত্র, 3টা ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছিলাম, তার মধ্যে প্রথম ষড়যন্ত্রটা ছিল হচ্ছে ঘরের ষড়যন্ত্র। তো ঘরের ষড়যন্ত্র কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো বিএনপির পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের এত ভালনারেবল অবস্থায়, যেখানে বন্যা, বিভিন্ন প্রকার আন্দোলন, অর্থনৈতিক সংকট, অনেক ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করতে হচ্ছে, এই মুহূর্তে বিএনপির পক্ষ থেকে একটা চাপ প্রয়োগ করা হচ্ছে এবং চাপটা মুহুর্মুহুর চাপ। তাদের কার্যকলাপের মধ্যে যেমন চাপ তৈরি হচ্ছে, তারা ব্যক্তিগতভাবে সরকারকে এক ধরনের চাপ তৈরি করতেছে, অর্থাৎ দেশের মধ্যে অস্থিরতা তৈরি করতেছে। সাথে সাথে তারা নিজেরাও এই সরকারের কাছে একটা কৈফিয়ত চাচ্ছে যে নির্বাচন কবে দেওয়া হবে। একটা জিনিস খেয়াল রাখেন, বিএনপি যত চাপ তৈরি করতেছে তত্ত্বাবধায়ক সরকার খুব সহজেই জামাতের দিকে ঝুঁকতেছে, কারণ জামাত তাদেরকে স্পেস করে দিচ্ছে, তত্ত্বাবধায়ক সরকারকে স্পেস করে দিচ্ছে। যেখানে বিএনপি বলতেছে যে আমাদের কবে নির্বাচন হবে সেটা বলেন, এবং বিএনপির অ্যাক্টিভিটিস যেটা বিএনপির অতীতের সাংগঠনিক কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ না, হ্যাঁ, সেই ধরনের অ্যাক্টিভিটিস চলতেছে। সেই কারণেই জামাত তত্ত্বাবধায়ক সরকারের সাপোর্টে যেটা বলতেছে যে আপনাদের যতটুকু সময় দরকার একটা যৌক্তিক সময় পর্যন্ত আপনারা অবস্থান করেন এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন দেন। স্বাভাবিকভাবেই যেখানে স্পেস তৈরি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার কিন্তু সেদিকে ঝুঁকছে। আপনারা মনে করেন না যে এটা অন্যান্য সরকারের মতো যে তত্ত্বাবধায়ক সরকারকে চাপ দিলে কিছু হবে না, বরং সরকার বাধ্য হয়ে একটা কিছু দিবে। তত্ত্বাবধায়ক সরকারের সাথে কিন্তু এখন এই 50% জনসমর্থন আছে। তাহলে আলটিমেটলি যেটা হবে, এই 50% জনসমর্থন চলে যাবে জামাত সহ অন্যান্য যে রাজনৈতিক ছোট ছোট রাজনৈতিক দল আছে সেখানে, ভারী কিন্তু 75% হয়ে যাবে। তাহলে 2025 সালের দেশ পরিচালনার যে ভারটা আসতেছে, বোঝা যাচ্ছে জামাতের সাথে তত্ত্বাবধায়ক সরকারের একটা প্ল্যানিং হচ্ছে। এখন এখানে একটা নার্ভাস ব্রেকডাউনের ব্যাপার আছে, সেটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারকে বিএনপি যত চাপ দিবে তত্ত্বাবধায়ক সরকার তত বেশি জামাতের দিকে ঝুঁকবে, এবং এই ব্যাপারটার কারণে বিএনপি অনেক বেশি নার্ভাস ব্রেকডাউন হবে। তারা যেটা করতে পারে সেটা হচ্ছে গিয়ে এই যে আওয়ামী লীগের কাছে হচ্ছে গিয়ে দ্বারস্থ হইতে পারে তাদের দল ভারী করার জন্য, কারণ এখানে 5% জনসমর্থন আছে এবং তারা অনেকদিন যাবৎ দেশকে স্বৈরাচার হলেও দেশটা পরিচালনা করেছে, তাদের একটা হোল্ডিং আছে বাংলাদেশ হওয়ার জন্য। তো তারা সবকিছু মিলে 25% একটা জনসমর্থন নিয়ে দেশের মধ্যে অবস্থান করার চেষ্টা করবে। তো এই জায়গায় যদি ব্যালেন্স করতে চায় তাহলে যেটা করবে, গতদিন তারেক রহমান যে মেসেজটা বিএনপি এবং বিএনপির নেতা কর্মীদেরকে দিয়েছেন যে 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত তারা যে ধরনের কার্যকলাপ করেছে, যে ধরনের অস্থিরতা করেছে, সেই ধরনের অস্থিরতাতে আসলে তাদের দল যেমন টিকবে না, তাদের মতাদর্শ বেঁচে থাকবে না। এই ব্যাপারটাকে খুব সুন্দর গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছেন, কারণ তারেক রহমান খুব ভালো করে জানেন যে বাংলাদেশের জনগণ এখন হুজুগে জনগণ নেই, তারা অনেক কিছু জানে, অনেক কিছু বোঝে, এবং বুঝে শুনেই তারা একটা রাজনৈতিক দলকে পিক করতে পারবে। এই ব্যাপারটা কিন্তু তারেক রহমান জানেন। এবং আমার কাছে মনে হয় যে এই যুদ্ধে বা এই গেমে যদি হচ্ছে বিএনপি নেতাকর্মী বা বিএনপি যদি দল হিসেবে এগিয়ে থাকতে চায়, তাহলে তাদের উচিত তত্ত্বাবধায়ক সরকারকে একটা নিউট্রাল পজিশনে রাখা, এবং এই যে 50% যে জনসমর্থন আছে এই 50%কে যত বেশি সম্ভব তাদের
কার্যকলাপের মাধ্যমে, দেশের আইন শৃঙ্খলা রক্ষার মাধ্যমে, নিজেদের মধ্যে সৌহার্দ্যবোধের মাধ্যমে এই 50% জনগণকে যত বেশি সম্ভব তাদের দিকে ঝুঁকিয়ে নেওয়া। দেখেন, এটা খুবই স্বাভাবিক যে আপনি চাপ প্রয়োগ করলে সেটা কিন্তু অন্যদিকে যাবে। হ্যাঁ, বর্তমান মানুষের যে সেন্টিমেন্ট, এটা বোঝার চেষ্টা করেন। না হলে বিএনপি আগে যেমন অনেকগুলো ভুল করেছেন, এখনো কিন্তু একই ধরনের ভুল করছেন।